ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের স্থগিত আদেশ আজ হাইকোর্টের পূর্ণাঙ্গ বিচার বেঞ্চেও স্থগিত করা হয়েছে। আজ বুধবার বেলা 11টায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চও সেই স্থগিত আদেশের আপিলের যে রায় সেটি আসলে তিনি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ আবারও স্থগিত আদেশ সেটি বাতিল করেছেন, আবারও স্থগিত আদেশ বহাল রেখেছেন। সে অনুযায়ী যথাসময়ে কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমার পেছনে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে হাইকোর্টের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। যেমনটি বলছিলাম যে মূলত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রায়, আজ যে স্থগিত আদেশ সেটি কিন্তু ঘোষণা করেছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, যেটি সেই পূর্ণাঙ্গ বেঞ্চেও কিন্তু এটি স্থগিত রয়েছে, অর্থাৎ স্থগিত করে দেওয়া হয়েছে। মূলত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি শেষে এর রায় ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগেও যেটি আমরা দেখেছি, মূলত এর আগে সোমবার 1 সেপ্টেম্বর হাইকোর্টের ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট, এবং হাইকোর্টের ওই আদেশের প্রেক্ষিতে তাৎক্ষণিক সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করা হলে সেখানে স্থগিত আদেশ তারা আবার বাতিল করে, অর্থাৎ স্থগিত আদেশ যখন চেম্বার আদালতে বাতিল করা হয়, ঠিক সে সময় আজকে বুধবার পর্যন্ত সেটি বাতিল করা হয়, এবং আজকে বুধবারে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ কিন্তু হাইকোর্টে আজকে বসেন, এবং আপিল বিভাগের এই পূর্ণাঙ্গ বেঞ্চে আজকে কিন্তু স্থগিত আদেশ যেটি আসলে স্থগিত করা হয়েছিল সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে, সেটি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চ সেটি কিন্তু তারা কিন্তু আবারও বহাল রেখেছেন। সে অনুযায়ী বলা যায় আগামী মঙ্গলবার, যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমরা দেখেছি মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল আবেদন করে এবং বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আজকে কিন্তু শুনানি শেষে হাইকোর্টের স্থগিত আদেশ চূড়ান্তভাবে বাতিল হয়, অর্থাৎ সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত যিনি জিএস প্রার্থী অর্থাৎ SM ফরহাদ, এই SM ফরহাদের প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছিল, এবং রিটের শুনানির প্রেক্ষিতে কিন্তু মূলত হাইকোর্ট এই রায় দিয়েছিলেন ডাকসু নির্বাচন স্থগিতের যেই রায়। তৎক্ষণাৎ যখন সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে সেটি আপিল করা হয়, তখন কিন্তু সেটি আবারও স্থগিত করা হয়, এবং আজকে আপিলের পূর্ণাঙ্গ বিচার বিভাগ কিন্তু আজকে এই রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে, যেটি স্থগিত আদেশ হাইকোর্টের আগে দিয়েছিল সেটি কিন্তু বাতিল করে আবারও যথাসময়ে ডাকসু নির্বাচনের কথা তিনি বলেছেন, অর্থাৎ যথাসময়ে ডাকসু নির্বাচন হচ্ছে, আগে যে স্থগিত আদেশ রায় সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তবে আপিল বিভাগের রায়ের ফলে নির্ধারিত সময়ে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এবং সে রিটে অর্থাৎ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম যে রিট করেছিলেন ফরহাদের বিরুদ্ধে, সেই রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। হাইকোর্টে তখন রিটকারীকে 15 দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের নির্দেশ দেন। সব মিলিয়ে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে হাইকোর্টের আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে যে পূর্ণাঙ্গ আপিল বিভাগ আজকে বসেছিল, সেই আপিল বিভাগের হাইকোর্টের যে স্থগিত আদেশ, অর্থাৎ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের যেই স্থগিত আদেশ, আগের যেই রায় সেটি কিন্তু বহাল রেখেছেন, অর্থাৎ যথাসময়ে ডাকসু নির্বাচন হচ্ছে। তো এই ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য, যেটি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে আগামী 9 সেপ্টেম্বর যথাসময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।